ফকিন্নি মতন চফেরাই করা বাদ দিছি বা পুরো লাইফ স্টাইলটা চেঞ্জ করে ফেলাইছি। দেশি কোনো পণ্যই ব্যবহার করি না। ইয়ারপডস ফ্রম দুবাই, সানগ্লাস ইতালিয়ান, মাই বাইক ফ্রম ইন্দোনেশিয়ান, মাই মোবাইল ফোন ফ্রম জাপান, অর মাই ক্লক ইটালিয়ান। আর যে পোশাক আশাকগুলো পরিধান করি এগুলো সব বাহির থেকে আসে। এই প্যান্টটা আসছে থাইল্যান্ড থেকে। প্যান্টে সেলাই করার জন্য যে সুতাগুলো আনা হয়েছে ওগুলো সব সিঙ্গাপুরের, ঠিক আছে বা? আর এগুলো আমার কথা না, আমি অলওয়েজ যেখান থেকে প্যান্ট কিনি সেই মামার কথা। এই প্যান্টটার দাম জানিস কত? কত? 1250 টাকা। এই প্যান্ট কিনছিস বেটা তুই 1250 টাকা দিয়া? হ্যাঁ, তুই কি বলদ রে? তুই তো ঠকছস বেটা। এই প্যান্ট আমার একটা পরিচিত জায়গায় আছে বেটা, ওই দোকানে গেলে এই প্যান্ট তোরে আমি 1050 টাকায় আইনা দিতে পারমু। দাঁড়া বেটা, এই প্যান্ট হাই কই পাইবো? এই প্যান্ট এক জায়গাতেই পাওয়া যায়, 1250 টাকা লাগে। এটা থাইল্যান্ডের প্যান্ট মামা। ওই থাইল্যান্ড মেলেন করে লাভ নাই, তুই নিবি তাইলে আমার লগে চল, তোর আইনা দেখাই বেটা। ভাই তুই জীবনও কিনতে পারবি না এই প্যান্ট, 1250 টাকার নিচে কিনতেই পারবি না। তোর তো বেটা কোনো আইডিয়াই নাই বেটা আমার সম্বন্ধে, যে আমি কত ভালো কেনাকাটা করতে পারি। তুই আমার লগে চল, দেখ তোরে কিনা দেই বেটা। বুঝিস কিন্তু কিনে দিতে পারবি? এই বেটা বোঝার কি আছে, তুই চল। তোর লগে বাজি হয়ে যাইবো। হ বেটা তোর লাগে বাজি, যে তোর এই প্যান্ট আমি 1050 টাকায় কিনা দিমু, আর তোর এইটাও দেখামু যে তুই 200 টাকা ঠকছস বেটা। আর যদি কিনা দিতে পারি তাইলে কিন্তু তোর খাওয়াই তৈব। হ্যাঁ খাওয়ামু। তাইলে চল। চল তাইলে। গাড়ি নিবি না? আরে না, তেলের দাম বেশি, গাড়ি নেওয়া যেত না। আয়। আরে বেটা গাড়ি থাকতে কেউ, আরে আয়। আরে বেটা নিজের গাড়ি থাকতে বেটা গাড়ি নিতেছস না। আরে ভাই একটু কিপটামি না করলে চলে, বুঝো না? 200 টাকার লেগে আমি তোর লগে যাইতেছি প্যান্ট কেনার লেগে, বুঝোস না তুই? কিরে ভাই, কথা নাই বাত্রা নাই, গাড়িতে ঢুকে গেলি কে রে? আরে ভাই তুই প্যান্ট কিনতে যাবি না? হ, তাইলে প্যান্ট কিনতে গেলে তো গাড়িতেই যেতে হইব। এত দূর হাইটে যাবো কেমনে, বুঝোস না? দোষ প্রায় কাছাকাছি চলে আসছি। নাইমা কিন্তু অবশ্যই আগে খাইতে হইব, অনেক ক্ষুধা লাগছে। আরে খাবি তো পরে, আমরা তো বাজি বানছি। বাজিতে যদি জিতোস তাইলে শুন তুই খাবি। আমরা কি দুপুরের খাবার খাই না? হ্যাঁ খাই। তাইলে এখন দুপুরের খাবার খামু বেড়া, বাজেটটা পরে খামু, বাজেটটা তো আছেই। খাওয়া বন্ধু প্লিজ। খা বন্ধু। গোষ্ঠটা সেই মজা। এই ভাইয়া আর একটা মুরগির মাংস দিও তো, আর একটা। লা বন্ধু খা, ঝোল নে, ঝোল ঝোল। দোষ আর কত দূর? এই সামনে যে একটা রিক্সা লইলে একটু ওই মাথায় যা, তারপর যা শেষ মাথায়। একটু আড্ডা যাওয়া যাইতো না? আরে বড়া আড্ডা দেওয়া যায় বড়া, 3-4-5 গলি পরে বড়া রিক্সা যাওয়ান লাগবো। তাইলে তো মোটামুটি দূর, চল। আর কত দূর? এই সামনেই বড়া, আর একটু 3টা গলি পরে। এই নাম ভাড়া দে। ভাড়া কত ভাই? 250 টাকা। এ বেটা, ভাড়া দিয়ে 250 টাকা চাই? কমই তো চাইছে বেড়া, এর আগের বার আমি আইছিলাম তখন 300 টাকা লাগছে বেড়া, আবার পরে বাড়াই চাইবো, দিয়ে দে দিয়ে ও দে। ঠিক আছে তাইলে। এই যে দেখ সেই মামার দোকান বেড়া, এই দোকানের কথা তোরা আমি বলছিলাম। এই জায়গায় থাইল্যান্ডের প্রোডাক্ট ছাড়া তো কোনো প্রোডাক্টই নাই বেড়া। এই দেখছিস কত ভালো ভালো প্রোডাক্ট বেড়া। লসতে কি লেগা? এই জায়গার লেগে তুই আমার সারাদিন ঘুরাইছস, সারাটা দিন পরে তুই আমার ব্যানের উপরে লইছস। হ, এগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট বেড়া, এক্সপোর্টের মাল, এক্সপোর্টের। এগুলো যদি শরীরে উড়ায় তাহলে অনেক ঝামেলা আছে বেড়া, তাড়াতাড়ি লয়ালা, পরে আবার দাম বেড়ে যাইব গা। লো হারামি। এটা কেমন দেখদি? আরে বেড়া এটা রাখ, এটা একটা প্যানেল, এটা লো, এটা এটা এটা। ওই ভাইয়া এটা তাড়াতাড়ি প্যাকেট করে দাও, আর তুই টাকা দে 1050 টাকা। এ ভাই টাকা রাখো।
বন্ধু প্যান্টটা দেখছস? প্যান্টটা কত সুন্দর। প্যান্টটা কিনা তুই আসলে জিতছস। বন্ধু আমার তো একটা ঝামেলা হয়ে গেছে গা। কি হয়েছে? বন্ধু কালকে আমি 4000 টাকা লিয়ে বাসাতে বেরিয়েছি, কিচ্ছু করে নাই, খালি একটা প্যান্ট কিনছি হইলো 1050 টাকা দিয়া। বাড়তে দেয় কোনো টাকাই নেই মানি ব্যাগে। 100 টাকা কালা কুচকুচে ছেঁড়া একখান নোট পরে রয়েছে মানি ব্যাগে চিপে। আর বাকি টাকাটি কই গেছে আমি কিছুই বুঝতাছি না। আরে বেটা ঠিকই তো আছে। তুই যে কালকে কতগুলো টাকা খরচ করলি ভুলে গেছস? তুই রিক্সা দিয়া গেলি, তুই প্রাইভেট কারে গেছস, তুই রেস্টুরেন্টে খাইছস, এইটা কিনছস ওইটা কিনছস, আইসক্রিম খাইছস। তোরে আমি কত না করছি বেটা, এগুলো করিস না বেটা। তুই তারপরে তো বেটা ইচ্ছা করে বেশি টাকা খরচ করে লাইছস। আমি তো ভাবছিলাম বেটা তোর 12-13 টাকা খরচ হয়ে যাবো। তোর তো কপাল ভালো যে তুই 4000 টাকার মধ্যে সব হারছস। যাও বেটা, তাও তো তোর কপাল ভালো যে প্যান্টটা কিনা 200 টাকা জিতছস। লাহ, গলায় পেঁচাইয়া এখন পর প্যান। 200 টাকা বাঁচাইতে যাইয়া কি আমার 4000 টাকা চলে যাইবে? কি আর করার, মারা যে খাইছি এই আর কাউরে কম যাবে না। কি ছোট ভাইয়া, কি অবস্থা, কই যাও? ভাই যাইতেছি, কালকে একটা অস্থির প্যান্ট কিনছি বুঝছেন, এটার একটু চাপা মোবাইল লিগে যাইতেছি। চাপাইতে যাও, দাঁড়াও। দেখি প্যান্ডা তো অস্থির, ভালোই দেখা যেতেছে, আবার স্টিচও। অস্থির প্যান্ট ভাই, অস্থির প্যান্ট। হ ভালোই তো, কতটা কিনছো? সত্যি কথা কম যাবে না, তাহলে ইজ্জত যাইবে গা। হিরো হাসতে হইবে, এমন একটা দাম কম জানি হেরা টাসকে খাইয়া যায়। ভাই প্যান এটা কিনছি 450 টাকা দিয়া। কি কও তুমি 450 টাকা এত ভালো প্যান আনছো? তোমার তো অস্থির চয়েস, তুমি সেই জিনিস কিনা লইছো। তুমি মনে হয় কেনাকাটার মধ্যে একদম পারফেক্ট, সেই চয়েসে কিনছো ভাইয়া। এটার কাপড় ধরে তো মনে হইতাছে গরমে শীত লাগবে আর শীতে গরম লাগবো। এই দামে তো এই প্যান্ট কেউ কোনো জায়গায় পাইবো না। তুমি 450 টাকা দিয়ে এই প্যান্ট কেমন লইলা? অস্থির কেনাকাটা করছো তুমি তো ভাই, মার্কেটের সেরা জিনিসটা কিনো ভাই। এত ভালো ভালো জিনিস তুমি কেমনে কিনো, তাও আবার এত কম দামে? সাব্বাস, তুমি যে এরকম কিনছো, এরকম কিনলে কিন্তু তুমি সারা জীবন জিতবা। ভালো হয়েছে, ঠিক আছে তাহলে ভাইয়া যাও তুমি। ঠিক আছে ভাই, কোনো সময় কিছু কেনাকাটা লাগলে বাইরে ডাক দেন, আমি জামনে লগে। ঠিক আছে। সোহাগ ভাই, সে কিভাবে এত কম দামে এত সুন্দর প্যান্ট কিনলো? ভাই আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমি যেহেতু বেকার, চাইলে আমি এই ব্যবসাটা করতে পারি। আমাকে কিছু আইনা দেন, আমি কিছু ব্যবসা করি। হ ভালোই কইছেন, আমিও 4টা প্যান আনাইলই। এই ছোট ভাই, একটু এদিকে আসো তো। আরে কি যে একটা অবস্থা, মানে আমাকে ছাড়া চলেই না। কি ভা, তুমি একটু কাজ করো, ঠিক আছে? এগুলা তো এক্সপোর্টের মাল। ইয়েস। 450 টাকা করে আনছো, ওই যে বড় ভাই বিজনেস করবে বুঝছো। তুমি 100 পিস ভাইয়ের জন্য আর আমার জন্য আলাদা 4টা নিয়ে আসবা। হ্যাঁ, এই যে এখানে 104 পিসের টাকা হিসাব করা আছে 450 টাকা করে। ঠিক আছে তাহলে, হ্যাঁ আইনা আমাকে একটা ফোন দিও। আরে বাবা রে, আমি তো আবার ধরা খাইছি।